বিয়ের টুপুর মাথায় দিয়ে প্যান্ডেলের সাজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা বিয়ে বাড়ি। শীতের মরশুমে আমি আমার ছোটবেলার বন্ধু ধনঞ্জয় এবং মৈত্রীর বিয়েতে পৌঁছে গেছিলাম। ঢুকতেই সেখানের এন্ট্রি গেট এবং দুজনের নাম আর মণ্ডপের আলোকময় সজ্জা দেখতে দেখতে ভিতরে এই মিনিচারের সরু প্যাসেজ দিয়ে আমরা মূল মঞ্চের দিকে বা অনুষ্ঠান যেখানে হচ্ছিল এবং খাওয়া দাওয়ার প্যান্ডেলে প্রবেশ করছিলাম। যেখানে রিসেপশন হয়েছিল সেই হল বা সেই গ্রাউন্ডের আলোকসজ্জা এবং মানুষজনের ভিড় এতটা। আমি যখন পৌঁছেছিলাম তখনও বরবউ এসে পৌঁছায়নি বা যারা আমন্ত্রিত ব্যক্তি তারা এসে পৌঁছায়নি। কিছুটা আগেই আমি তাদের আগে ওই বিয়ে বাড়ির আসরে পৌঁছে গেছিলাম, যেখানে নববিবাহিত দম্পতিরা বসবেন। সেই মঞ্চে ফুলের সজ্জা আপনাদের সামনে তুলে ধরছি, আর সেটা দেখতে দেখতেই নববিবাহিত বর বধূ লজেন্স ফেলাতে ফেলাতে তাদের বিবাহ রিসেপশন মণ্ডপে পৌঁছে গেছে। দেখে বুঝতেই পারছেন তারা আজকের এখানে একটু এন্টারটেন করতে নব বর বধূর সাজে এসেছে। তারপরে আমি স্টলের দিকে যাই। স্টলের দিকে ফুচকা, মোমো, কফি এগুলো তো ছিলই। আমি কোনোটাই খাইনি, শুধু আপনাদেরকে দেখাবো বলে এখানে এসেছিলাম। একটা স্যুপটা গরম ছিল এবং গাঢ় ছিল, দেখে ভালো লাগছিল। টেস্ট করার সুযোগ হয়নি। এই যে মোমোর কাউন্টারটা, এটাই। সাইজগুলোও খুব ভালো দেখে লাগছে। মোমোর উপরে হালকা কাসুন্দির সস মুখে সবাই খুব আনন্দ করে খাচ্ছিল। তাদের রিভিউ, তাদের মুখের ভাব থেকে মনে হচ্ছিল এটা ভালোই হয়েছিল। এরপর একটু মজার ছলেই বলেছিলাম যারা ঢুকেছিল তারা বর বধূ নয়, এই হচ্ছে ধনঞ্জয় এবং তার নববিবাহিত স্ত্রী মৈত্রী। দুজনকে অনেক শুভেচ্ছা। তাদের স্টেজের উপরে উঠে তাদেরকে কেন্দ্র করে মানসিক যে কোলাহল সেগুলো দেখতে দেখতেই আমি খাওয়ার প্যান্ডেলে পৌঁছে গেছিলাম। সেখানে দেখি একটা ব্যাচ চলছে, তারা খুব আনন্দ করে খাচ্ছেন। তাদের উঠে যেতেই আমি এইখানে খাওয়ার প্যান্ডেলে বসে গিয়েছিলাম। মেনুটা এক লহমায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক খাওয়ার লম্বা লিস্ট, হোয়াটসঅ্যাপ চ্যাটের আদলে এই মেনু কার্ডটা বানানো হয়েছিল। যেহেতু শীত তাই আমি একটু টাইট জামাকাপড় পরেই গেছিলাম। প্রথমে প্লেট এবং তারপরে লেবু, স্যালাড, সস এবং ডিমের টেবিল দিয়েছিল। ওটা খুব ভালো হয়েছিল। সেটা শেষ হতে হতেই এসে পৌঁছালো ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে চিলি চিকেনের সাথে যে আইটেমটা ছিল রুটি জাতীয় সেটা আমি নিইনি, ফ্রাইড রাইস ছিল সেটা আমি নিইনি। তারপরে ভাতের সাথে একদম আমার ফেভারিট ঘন মুগের ডাল, সেটা ছাড়া আমার চলে না সেইটা। তারপরেই এসে পৌঁছে গেছিলো যে চিংড়ি মাছ 2 পিস করে এবং 1 পিস করে কাতলা, আর তারপরে ষষ্ঠকার খাসি। একটু তাড়াতাড়ি করে দেখালাম, খাওয়াটাও আমি তাড়াতাড়ি খাই তাই তাড়াতাড়ি করেই খাওয়া দেখালাম। তারপরে এসে গেছিলো চাটনির পরে ছিল পাঁপড়, যেটা ব্যাটস ভাজা বলা হয়, আমরা বলে থাকি লোকাল ল্যাঙ্গুয়েজে। এবং তারপরে পায়েস, আর পায়েসের পরে রসমালাই। এটা খেয়ে আপাতত বসে খাওয়ার পর্বটা শেষ। কিন্তু এরপরে পান এবং আইসক্রিমটা বাইরেই ছিল, স্টল হিসেবে ছিল আনলিমিটেড, যেখানে সবাই খেতে পাচ্ছিল। আইসক্রিমটা আমি খাইনি। পানের স্টলে পানের যে ভেতরের মশলা দেওয়ার সাজটা দেখতে আর বন্ধুকে পেয়ে গেছিলাম। সে এখনও কিছু খায়নি, তবে তাকে আমি আমার অনুরোধে সে পান একটা খেয়েছিল। তার একটা পান এবং আমার একটা পান দুজনে মিলে খেয়ে আজকে আমাদের এই বিয়েবাড়ির ব্লগটা আমি এখানে শেষ করব। আবার অন্য কখনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই নববিবাহিত দম্পতি ধনঞ্জয় এবং মৈত্রীকে তাদের আগাম জীবনের অনেক শুভেচ্ছা। এভাবেই হাসতে হাসতে এই জন্মের জীবনটা কেটে যাক, জানি তাই।